আসন্ন যে ফিফা 2026 ফুটবল বিশ্বকাপ, সেই বিশ্বকাপে আমরা ব্রাজিল দলকে স্বাগত জানানোর জন্যই মূলত আজকের এই আয়োজন। অন্যান্য জেলা কিন্তু তাদের সমর্থকরা দেখিয়েছে যে তারা ব্রাজিলের সমর্থক বিভিন্ন জেলায় আছে। আমার ঝিনাইদহ জেলা এত বড় বিখ্যাত একটা জেলা, এত সুন্দর একটা জেলা, এই জেলায় অনেক ব্রাজিলের সমর্থক। তা আমরা দেখাতে চাই যে আমরা ব্রাজিলকে সমর্থন করছি। তো সেই জায়গা থেকে চিন্তা করে আমরা আজকে এই র্যালির আয়োজন করছি। এই উজির স্কুল থেকে বের হবে র্যালি, 5 সপ্তাহ ঘুরে এখানে এসে শেষ করবো আমরা। আচ্ছা, মেনলি হচ্ছে যাদের বলার জায়গা আছে তাদেরকে যদি বলা হয় তোমরা ছোট, তো তারা কেন বলবে না, তাই না? কারণ ব্রাজিল, আমরা তো সচক্ষে বিশ্বকাপ নিয়ে দেখেছি। 2002 সালে বিশ্বকাপ নিয়ে দেখে তো আমি ব্রাজিলের দলের সমর্থক, তাই না? এই যে এখন তো জেনারেশন হবে বলবে যে 2022 বিশ্বকাপ দেখে তারা আর্জেন্টিনার সমর্থক। আমাদেরও তো এরকম জেনারেশন গেছে, তারাও একদম বুড়ো হবে। তাদের সন্তানরা তখন যদি বলে যে বাপ দাদার জিনিস নিয়ে বড়াই করছেন, তখন আর্জেন্টিনা ওদেরকে দুঃখ লাগবে না? কাজেই জেনারেশন টানাটানি বা বাপ দাদা এগুলো ইতিহাস ঐতিহ্য যারা ভুলে যায়, তাদের আমি যেটা বলবো, তাদের জন্মগত ভাবে কিছুটা সমস্যা থাকতে পারে। কারণ নাহলে তো ঐতিহ্য জন্ম এগুলো তো ভুলে যাচ্ছে কেন তারা? কারণ তাদের বাপ দাদা ছিল বলে তাদের জন্ম হয়েছে। তাদের বাপ দাদার আমলেও খেলা ছিল, তারা একদম বাপ দাদা হবে। তখন যদি তাদের প্রজন্ম বলে যে বাপ দাদার ট্রফি নিয়ে ভাব নিচ্ছেন, তখন তারা আর্জেন্টাইন, এটা তখন কেমন লাগবে? আচ্ছা, 7 আপ দেওয়ার কথা হয় এটাই কারণ এই যে জার্মানির সাথে সাথে যে গোলটা খায় তবে 7 আপ বলা হয়। তো মূলত হচ্ছে যে জার্মানি কখনো কিন্তু আমাদের এই কথা বলে না। হ্যাঁ, জার্মানি কখনো এই কথা বলে না। আবার প্রকৃতপক্ষে অনেক আর্জেন্টাইন সমর্থক আছে, তারাও বলে না। কিছু যে বিয়াদব কোয়ালিটির লোক থাকে না, হ্যাঁ, যারা একটু অতিরঞ্জিত করে, তো তারা এই কথাগুলো বলে। এতে কিছু মনে করি না ভাই। কেউ যদি খুশি 7 আপ দিয়ে যায়, 7 আপ নেবো, কোনো অসুবিধা নেই, খাবো ঠান্ডার মধ্যে, সমস্যা কি? এটা একেবারে ভিত্তিহীন কথা, একেবারে ভিত্তিহীন কথা। ব্রাজিল, হ্যাঁ আমি মানছি ব্রাজিলের অনেকে আছে একটু অতিরঞ্জিত কথাটা বলে, এটা আর্জেন্টিনার মধ্যেও আছে। সব দলের মধ্যে ভালো খারাপ আছে। তবে আমরা চেষ্টা করবো, আমরা আর্জেন্টিনাদেরকে ছোট করবো না। কারণ হচ্ছে তারা ভালো খেলে, ভালো একটা দল। তো আর্জেন্টিনার জন্য শুভকামনা থাকবে। বলে না যে কারো দাঁত হলুদ দেখলে ভাববেন না যে সে ব্রাশ করে না, হতে পারে সে ব্রাজিলের সমর্থক। তো সেই জায়গা থেকে এই ধরনের কথাবার্তা বলা আসলে উচিত না। কারণ কি, সবাই তো ব্রাজিল সাপোর্টার, কারণ সবাই তো হাঁটলে হলুদ হয়, সবাই কি ব্রাজিল না? দুনিয়ার সবাই ব্রাজিল, সেটা হলুদ, সেটা তো তাহলে ব্রাজিল সাপোর্টার। আচ্ছা, তো যেটা আমি বলছিলাম যে এই কথাগুলো খুবই অবান্তর। আমি চাইলে অনেক কথা বলতে পারতাম, কিন্তু মানুষের মুখের কথায় বোঝা যায় তার বংশের পরিচয়, তার ভদ্রতার পরিচয়। কাজেই বলতে চাইলেও বলি না, কারণ হচ্ছে বললে জিনিসটা খারাপ হয়। আর আমি আর্জেন্টিনাকে গালি দিলেও তো আমাকে গালি দিবে, দরকার কি? এজন্য সম্প্রীতির বন্ধন অটুট থাকুক, আমরা এটাই চাই আর কি। হচ্ছে মুখ মান ইজ্জত বাঁচাতে হলে আর্জেন্টিনাকে ঠান্ডা থাকতে হবে এবং ব্রাজিল যে কোনো ভাবে হোক বিশ্বকাপটা নিতে হবে ভাই।